ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসা মালা প্রকল্পে সড়ক নির্মাণ কাজের আর এক কৃত্তি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। সড়ক লাগোয়া বরখোলার মানুষ এইসব সমস্যা নিরসনের দাবিতে জনগণ অনেক আন্দোলন দাবি দাওয়া করেও নেটফল শূন্য। নির্বিকার যেন বরাকের মন্ত্রী, বিধায়ক থেকে জেলা প্রশাসন একের পর এক সামনে বরখোলা কাঠিগোড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের কাজের অনিয়মের কেচ্ছা। কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে, কোথাও সড়ক নির্মাণ তথা কাজে কচ্ছপ গতির বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে মানুষকে। সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল। গবাদি পশু, মানুষ এক পথের পথিক। কাছাড়ের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগ যেন মানুষের পিছু ছাড়ছে না। একদিকে সড়কের বেহাল পরিস্থিতির জন্য জলকাদায় থই থই পরিস্থিতির মোকাবিলা করছেন স্কুল, কলেজ, পড়ুয়া, যানবাহন চালক থেকে সাধারণ মানুষ। অন্যদিকে উঠে আসছে সড়ক নির্মাণ কাজের অনিয়ম। একদিকে চলছে সড়ক নির্মাণ, অন্যদিকে পা দিয়ে নাড়া দিলে উঠছে সড়কের পিচ। তার মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়লেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। প্রশ্ন এ নিয়ে জনগণ যখন ত্রাহিমাম পরিস্থিতির মোকাবিলা করছেন, জনপ্রতিনিধি প্রশাসনের সাহায্য কামনা করছেন, সে সময় কোথায় বরাকের কর্মবীর জনদরদি ভূষিত মন্ত্রী, বিধায়কেরা কেন জনগণের এমন সমস্যা জেনে না দেখে না দেখার ভান কুম্ভ নিদ্রায় রয়েছেন? গাড়ির লাগে তো কিছু না, বলেরও পিকআপ কোনো মতে যায়, কিন্তু এটা ছোট গাড়ির লাগে বেশ প্রবলেম লাগে। অনুরোধ করে রাস্তাটা ভালো হয়ে গেলে সবরও লাগে ভালো হয়ে গেলে আমার কেন বরখোলা প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসামমালার কাজ লইয়া গেছে। আজকে দীর্ঘ কয়েকদিন আগে কাজ করছে, আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না। ওই যখন রাস্তাটা ভাঙ্গিয়া যায় একদিকে, অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে সোনাশলা, দামশলা, মাড়ুয়ার থেকে লইয়া বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে যায়। এইদিকে কেসারে তারা জোয়ার রাখা মাথার বালি রাখি এইদিকে জলের রাস্তা বন্ধ রাখি দিছে, আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই। আমরা বর্ষার দিনে এলে কোনো উপায় নাই। আর রাস্তাটার যদিও কাজ করিয়া গেছে, তার বারবার খাওয়া হয়েছে, তারা এই কালভার্টটা বড় করবার লাগিয়া তারা কোনো ইনস্ট্রাকশন করতে পাইছে না। যে কালভার্ট, ছোটো কালভার্ট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে, এই কালভার্টের ছোটো কালভার্টের উপরে দিয়া এই তার কাজটা করিয়া লইয়া গেছে যে এটা, আর এখন পর্যন্ত এইটার উপরে আমরা এটা প্রতিবাদ জানাই। আর যে কালভার্টটা অতি সত্তর অতি শীঘ্র এটা বড় করিয়া দিবার লাগি, আর এই রাস্তাটা আবার ফিরিয়ে আবার পুনর্নির্মাণের লাগি আমরা এটা দাবি জানাই। আর মেইন রোড, মেইন জয়ন্তিয়া সড়ক, আগে জয়ন্তিয়া সড়ক থাকা অবস্থা মানে খুব খারাপ। আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসামমালা আবার পরে দিকে আপনারা দেখেন ওই যে কিনারও কারেন্টের তার বাসের আগানি দিয়ে তার যে কারেন্টের খুঁটি জো করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে, মানে এত অভাব পড়তে আর মানে দেখবার মতো। আসলে এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরার এই নেগলিজেন্সি এটা হওয়ার, নাহলে তারটা কিন্তু আপনারা উঠে রাখেন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যাওয়ার মেইন রোড দিকে ওদিকে না, ওদিকে কোন দিকে যাইতো, কোনো দিকে যাওয়ার রাস্তা খাটিগোড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড়কলার এটা মেইন করিডোর হইল এটা। আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার, আর রোজ আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার, আর এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। ওই তখন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে এলেও জল, হয়ে দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখেন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। যারা আসুন সবার হাতে একটা অনুরোধ যে আসামমালার কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে। আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসরকার আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করিয়ে দেওয়ার।